রেকর্ডটাকে করে নিই। ক্লাস রেকর্ডটাকে অন করে নিই, না হলে আবার কালকে সমস্যা তাছাড়া এর আগের দিনের মতো ক্লাস করাবো, বাট কোনো কিছু আর কিন্তু রেকর্ড হবে না। আমি একদম আর কি শুরু থেকে শুরু করবো আর কি, মানে এইটার আর কি। আচ্ছা, এখন আমি যদি আমার একটা অ্যাড অ্যাকাউন্টে যদি আমি যাই, ঠিক আছে, তো আগে আমরা শিখবো যে আমরা কিভাবে মানে বিভিন্ন টাইপের কিন্তু আপনার অ্যাড দেওয়া যায়। তো আমরা অনেক সময় সেল চাইলে যে কাজটা করি দেখেন, আমরা অনেকে না মানে ফানেনলি আমরা আর কি পাগল হয়ে যাই। কিন্তু ভাই, আপনার মানে বাংলাদেশের মার্কেটে, বাংলাদেশের যেটা মার্কেট আছে বুঝতে পারছেন, এটা খুব আনস্টেবল একটা মার্কেট। আর আমরা যারা স্মল বিজনেস ওনার আছি, তো তাদের জন্য ফানেল কিন্তু মানে মেইনটেইন করাটা কিন্তু একটু টাফ। বলতে কি ধরেন যে আমাদের মান্থলি বাজেটই থাকে কম, ঠিক আছে, মান্থলি বাজেটই থাকে কম। এখন আমরা যদি ফানেল যদি মেনটেন করতে যাই না, তো আমাদের অনেক স্টেপ পার করতে হয়, বুঝতে পারছেন। সাপোজ সাপোজ আপনি ধরেন যে $100 আপনি আপনি করলেন খরচ আর কি হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেসে, আপনি $100 খরচ করলেন আপনি এঙ্গেজমেন্টে, এরপরে আপনি সেল চাইটে গেলেন, ঠিক আছে, সেল চাইটে গেলেন। এখন বাই চান্স যদি আপনার অডিয়েন্স যদি শুট না করে, আপনি সেল চ্যাটে গিয়ে শুধুমাত্র রিটার্গেট করে আপনি কিন্তু যদি সেল না পান, তাহলে কিন্তু একশো একশো $200 কিন্তু ভাই আপনার লস, বুঝতে পারছেন। তো আমি যে কাজটা করি, আমি যেটা পার্সোনালি যে কাজটা করি, ঠিক আছে, আমি ফার্স্টে পেজে আগে আপনার লাইক অ্যাড চালাই, বুঝতে পারছেন, পেজে আমি আগে লাইক অ্যাড চালাই। চালানোর পরে আমি এঙ্গেজমেন্ট অ্যাড চালাই, সেটা আমার মেসেজ হইতে পারে, অথবা আপনার আর কি পোস্ট এঙ্গেজমেন্ট আর কি হইতে পারে, ওইটা আমার আর কি হইতে পারে। তারপরে আমি একটা ভিডিও অ্যাড চালাই, মানে সরি, হ্যাঁ, এখন দেখেন, এখন এরপরে তো আমি যখন দেখি যে আমার একটা ভিডিও, আমার কোনো একটা ঠিক আছে, আমার কোনো একটা মানে কোনো একটা ভিডিওর ভিউ সাপোজ আপনার আর কি আর কি 25% ভিউ আমার অনেক হয়ে গেছে, বুঝতে পারছেন। সাপোজ আপনার এই 30,000 কিংবা 40,000 হয়েছে। তো আমি করি কি, আমি ওইটারেই, বুঝতে পারছেন, আমি আবার ওইটারে আমি করি কি, আমি তখন একটা সেল চ্যাটে যাই, ঠিক আছে। ওই যেটা সেল চ্যাটে আমি আপনার করি কি, দুইটা অ্যাড সেট করি। ওই সেল চ্যাটে আমি আপনার দুইটা অ্যাড সেট করি। ওই সেল চ্যাটে আমি করি কি, দুইটা অ্যাড সেট করি। একটা করি কি, একটা করি কি যে আমার যারা যারা আমার ভিডিওতে ভিউ করছে, যারা যারা আমার ভিডিওতে 25% করছে ভিউ, ঠিক আছে, আমি তাদেরকে নিয়ে একটা অ্যাড সেট করি। আমি তাদেরকে নিয়ে একটা অ্যাড সেট করি, ফাইন। সাপোজ এইটা হলো আমার পিক্সেলটা, ঠিক আছে, এটা হলো আমার পিক্সেল, আমি এখান থেকে আর কেউ সিলেক্ট করলাম। এরপরে আসবে কি আমার ইভেন্টটা, ইভেন্টটা আমি করলাম সিলেক্ট, ফাইন, এটাও গেল। আচ্ছা, এরপরে আসলো দেখেন আমার এই অডিয়েন্স আদেশনে গিয়ে, এরপরে আমি যে কাজটা করি, বুঝতে পারছেন, এরপর আমি যে কাজটা করি, এই তো আমার যেটা ভিডিও ভিউজ আসছিল না, সাপোজ এটাই আমার আর কি ভিডিও বেসের অডিয়েন্স, আমি করি কি, ওইটা আমি এখানে আনি, ঠিক আছে। আনার পরে এইখানে গিয়ে আমার যা আর কি আমার যে প্রোডাক্টটা আছে, আমি সেইটাতে দিয়ে আবার শর্ট করে দিই। সাপোজ আমি সেল করতেছি আর কি জ্যাকেট সেল করতেছি, বুঝতে পারছেন। এখন জ্যাকেট আমি এখানে দিলাম জ্যাকেট, তারপরে আপনার এখানে দিলাম সোয়েটার দিলাম, ঠিক আছে, এরপরে দিলাম কোট দিলাম, ঠিক আছে। এইভাবে আমার যেগুলো ইন্টারেস্ট আছে আমি সেইগুলো আমি দিব প্লাস, কিন্তু আমার যে 40,000 যেটা আমার ভিডিও ভিউ হয়েছে না, আমি সেটাও রাখি প্লাস। এখন দেখেন, এর মধ্যে সবচেয়ে স্ট্রং কিন্তু যেটা অডিয়েন্স, সেটা কিন্তু আপনার মেসেজ অ্যাড, বুঝতে পারছেন। তো মানে মানে আপনাকে যারা যারা আর কি মেসেজ করো, যেমন এখানে আমাকে 7,000 আমার কাছে অডিয়েন্স আছে আর কি 7,000, মানে যারা যারা লাস্ট 45 ডেজে আমাকে আর কি মেসেজ করছে। কিন্তু যদি আপনার এটা থাকে না, দেন আপনার এই এই সমস্ত ইন্টারেস্ট না দিলেও হয়, তারপরেও আমি দেই, ঠিক আছে, আমি মোটামুটি ভালো রেজাল্ট পাই, বুঝতে পারছেন। তো এইভাবে আমি করি আর কি। আচ্ছা, এছাড়াও আমি আরেকটা অ্যাড সেট করি, সেটা আপনার কি,
সেটা আপনার কোনো কাস্টম অডিয়েন্স ছাড়া, বুঝতে পারছেন? কোনো কাস্টম অডিয়েন্স ছাড়া, যেটা আমার নর্মাল টার্গেট, অথবা যদি আমি কোনো মানে যদি অন্যরকম ভাবে যদি আমি কোনো একটা আর কি হলো থিঙ্ক করি। এখন দেখেন, এখন আপনাদেরকে আমি সাপোজ আপনি সাপোজ আপনি সাপোজ আমি আপনাকে জাস্ট আমি আপনাকে আপনাদেরকে একটা একটা এক্সাম্পল দেখাই। আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? এক্সাম্পল দেখাই। সাপোজ এইটা আমার একটা সাইট, ঠিক আছে? এবং এইটা হলো আমার প্রোডাক্ট। এই 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 যেটা প্রোডাক্টের দাম আপনার ফার্স্টে ছিল, বুঝতে পারছেন, 1800 টাকা। বাট এখন আপনার শেষ পর্যায়ে এখন আপনার রিটার্গেট অ্যাড চলে, তাই আপনার চলে কত দিয়ে? 1280 টাকা দিয়ে, বুঝতে পারছেন? এখন দেখেন, তো এখন এই যেটা প্রোডাক্টের আপনারা আর কি টার্গেটিংটা আপনারা মানে আপনারা কি হতে পারে, আপনারা যদি কেউ যদি আমাকে আর কি বলেন, বলেন এই প্রোডাক্টের মানে কি কি টাইপের আর কিলো মানে এখানে আমি কি কি আর কিলো টাইপ করতে পারি বলেন। যেমন ভাই এটা হুম, বলেন। একটা জিনিস ভাববেন যে এটার দাম কিন্তু অনেক, ঠিক আছে? এটার দাম কিন্তু অনেক। আর এটার আপনার অডিয়েন্সটা পাসপোর্ট আর গাড়ি কি। খবর খাই। জি ভাই, কেউ আছেন যে আমাকে আমাকে এখানে একটু আর কি হেল্প করতে পারবেন, যেখানে আমি কি অডিয়েন্স দিব? মেসেজ অডিয়েন্স দেওয়া যেতে পারে স্যার। না না, মানে মানে এখানে আমার মানে এখানে আমি আর কি এখানে আমি না, এখানে মেসেজ অডিয়েন্সের অ্যাড তো অলরেডি তো একটা আমি আর কি দিছি তো আর কি। ম্যানস ক্লোথিং বা এই টাইপের কোনো কিছু। আচ্ছা, কিন্তু দেখেন, কিন্তু এইখানে হুম। যদি আমি আগে ভাবি কি, আমি আগে ভাববো যে আমার কাস্টমার কারা। আমার কাস্টমার অবশ্যই ইয়াং অডিয়েন্স, যাদের এজ আপনার 22 টু থেকে আপনার সর্বোচ্চ হবে 40 পর্যন্ত, ঠিক আছে? আগে আমরা এইটা ভাবি। কারণ কি, আমার বাপ, আমার যারা আর কি বাপ চাচা আছে, তারা কিন্তু আপনার এই সমস্ত ড্রেস কিন্তু আর কি ভাই পরে না, এটা আমরাই পরি, তাই না? তার মানে কি, আমার বাপ চাচা আগে বাদ। ওই বাপ চাচার যে আছে শ্রেণী, ওইটা আগে আমি আগে আর কি বাদ দিব। ওইটা আমি বাদ দিব, এখানে আমি রাখবো কত? 22 থেকে, ঠিক আছে, 22 থেকে আপনার এই সর্বোচ্চ রাখবো আর কি 40, ঠিক আছে? 40, এটা আমি রাখলাম। এখন দেখেন, এখন এইখানে একটা কথা আছে আমার, যে আপনি চাইলে এখানে আর জ্যাকেট দিতে পারেন, মেন্স ক্লোথিং আর এটা দিয়ে আরেকটা অ্যাড সেট আপনি করতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি একটু ভিন্নভাবে যদি আর কি থিঙ্ক করেন, সেটা কি, যে আমি, ঠিক আছে, এই অ্যাড সেটে আমি তাদেরকেই আর কি টার্গেট করব যারা আমার রিচ। এখন রিচ বলতে আমি কি আর কি বোঝাই? রিচ বলতে আমি বোঝাই কি, যাদের আপনার লাক্সারি কার আছে, ঠিক আছে, যাদের আপনার একটা দামি গাড়িতে ইন্টারেস্ট আছে, তারপরে কি, যারা আপনার এয়ার ট্রাভেল করে, এয়ার ট্রাভেল করে, ঠিক আছে, ই ইয়ার করে কি, এয়ার ট্রাভেল দিলাম। এরপরে আমি কি দিব, যে ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার। তার মানে কি, যারা আপনার সচরাচরই আর কি বিদেশে যায়, ঠিক আছে, ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার, ইন্টারন্যাশনাল ট্রাভেলার। এই তো, এটা একটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, এরপরে আপনার থাকে কি, যে যারা যারা আপনার লাক্সারি রিসোর্টে যায়, ঠিক আছে, লাক্সারি রিসোর্টে যাচ্ছে, মানে ইন্টারেস্ট আছে তাদের আর কি। আচ্ছা, আর কি কি হইতে পারে দেখি আমি। তারপরে কি, যে আপনার লাক্সারি গুড, এটা একটা হইতে পারে অডিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে এটাও দিলাম। আচ্ছা, এরপরে এইটারে আমি আবার শর্ট করব, ঠিক আছে, শর্ট করব। মানে আমার কিন্তু এইগুলা কিন্তু এক একটা কিন্তু আমার অ্যাডসেট কিন্তু, বুঝতে পারছেন? এখন এইটা আপনি ফার্স্টে যখন একটা সেলস রান করবেন, যদি আপনার কাছে এই টাইপের অডিয়েন্স যদি থাকে, তাহলে তো ভালো, আপনি ওইটারে ইউজ করতে আর কেন পারেন। কিন্তু কিন্তু সেটারে আপনি রিটার্গেট হিসেবে ইউজ না করে আপনি অ্যাডভান্টেজ প্লাসে দেন, দেখেন যে আপনার কি রেজাল্ট আসে। এছাড়াও আমি কি আরো অডিয়েন্স ক্রিয়েট করব, ঠিক আছে। দেন আমি এইখানে দিলাম কি দিব, ম্যান ক্লোথিং দিব, ঠিক আছে, ম্যান ক্লোথিং দিলাম। তা ঠিক আছে, এইটা দিলাম। তা আর পরে কি দিব, জ্যাকেট দিব, ফাইন। তারপরে কি দিব, হুডি দিব, হুডি দিব, এটা দিলাম, ফাইন। আচ্ছা,
এরপরে আমি কি দিব, এগুলো দেওয়ার পরে এখানে আমি আরেকটা শর্ট করে দিব কি এঙ্গেজ অফার দিব। কিন্তু আমি এই প্রোডাক্টে, ঠিক আছে, এইটা আমার গেল একটা অডিয়েন্স, ঠিক আছে, এটা গেল আমার একটা সেট। কিন্তু এই যেটা আছে, আছে আমার প্রোডাক্ট আছে, আমি সবচাইতে বেশি সফলতা পাইছি একটা অডিয়েন্সে। দেখেন ওই অডিয়েন্সটা আমার কি, দাঁড়ান আমি এখানে আপনার ডুপ্লিকেট করলাম, দাঁড়ান এখানে আমি আর কি ডুপ্লিকেট করলাম এটাতে করে। এখন আমি দেখেন ওই ভাইয়া অডিয়েন্স। আপনার জি কথা শোনা যাচ্ছে। ভাই, আমার কথা কি আপনারা ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, জি কথা ভাইয়া। শোনা যায় তো। হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, তাইলে। কথা শুনে ক্লিয়ার। শুনতে পাচ্ছি, ওনার মনে ও, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ঠিক আছে ঠিক ওনার মনে আছে। এখন নেটওয়ার্কের দেখেন, প্রবলেম। এখন আপনারা আমি আমি এই এই যেটা শীতের সিজনটা গেল, আমি সবচাইতে যেটাতে সবচাইতে আমি আর কি বেশি হেল্প পাইছি, বেশি বেশি জানেন কোনটাতে জানেন? এই দেখেন আমার এই টার্গেটিংটা দেখেন, যে আমার টার্গেট কারা, ইয়াং অডিয়েন্স। তো আমি যাদের আপনার এই, যারা ধরেন যে বিভিন্ন ধরনের কেলো নায়ক হইতে চায়, অথবা যারা আপনার কেলো অভিনেতা, ঠিক আছে, যে মডেলিং এজেন্সিতে যারা যাদের ইন্টারেস্ট আছে, ঠিক আছে, ইন্টারেস্ট, এইটা দিলাম একটা। এরপরে কি দিব, এরপরে আমি কি দিলাম কি, যে প্রমোশনাল মডেল জব টাইটেল দিলাম, ঠিক আছে। এরপরে কি দিলাম, অ্যাক্টর দিলাম, এটা দিলাম। ফাইন, আর কি কি আছে, যে ফ্যাশন শো, এটা দিলাম। তারপরে কি আছে, ফটোশুট, এটা দিলাম। তারপরে কি আপনার ফিন্যান্স মডেল, ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে এইখানে আমি আবার যাই শর্ট করে দিলাম, ঠিক আছে। এইখানে আমি আবার যাই করতে কি শর্ট করতে, এখানে লিখবেন কি কোট, ঠিক আছে, কোট লিখলেন। কারণ কি এটা আমরা অলমোস্ট কিন্তু আর কি কোটের ইয়াত কিন্তু আর কি দেখতে। এরপরে কি দিলাম, জ্যাকেট দিলাম। ফাইন। এরপরে আমি আবার এইটারে আবার শর্ট করলাম এঙ্গেজ শপার দিয়ে, এঙ্গেজ শপার, ঠিক আছে, এঙ্গেজ শপার দিয়ে, এঙ্গেজ শপার, ঠিক আছে, এঙ্গেজ শপার দিয়ে আমি আবার শর্ট করলাম। এই গেল কি, এই গেল আমার তিনটা স্টেপ, ঠিক আছে। এখন এই যেটা আছে অডিয়েন্স, আমি এইটাতে সবচাইতে বেশি সেল পাইছি। এই যারা যারা আপনার এই মডেলিং করতে আর কি ভালোবাসে, কিংবা তাদের এই টাইপের লোকজন আর কি তাদেরকে, ঠিক আছে। এখন দেখেন, এখন আমার একটা অ্যাড, ঠিক আছে, আপনার শীতের আর কি 2 মাস ধরে আর কি কিন্তু আর কি এই মানে মোট আমার আর কি সেভড অডিয়েন্সে আর কি চলছে আর কি। কিন্তু লাস্টের 1 মাস, ঠিক আছে, লাস্টের 1 মাস আমি যে কাজটা করছি, আমার এটার দাম আমি আর কিলো কমাই দিছি, বুঝছেন ব্যাপারটা? আমি দাম কিন্তু কমাই দিছি। ক- কমাই দেওয়ার পরে আমি লাস্টের 1 মাস আমার অ্যাড চলছে সেলস ফানেলে। এখন ওইটা কিভাবে দেখেন, এখন আমার ওয়েবসাইটে ধরেন যে টানা 2 মাস অ্যাড চলছে, আমার ওয়েবসাইটে অনেক আর কি ভিজিটর হয়েছে, বুঝতে পারছেন? এখন আমি করতে কি, আমার সাইটে যারা আর কি পারচেস করছে, আমার সাইটে যারা যারা অলরেডি আর কি পারচেস করছে, এখন তাদের কিন্তু একটা বিহেভিয়ার আছে, ঠিক আছে। এখন আমি করতে কি, আমি লাস্টের দিকে যখন আমার এই অডিয়েন্স আছে, আমি করতে কি দেখেন, আমি করতে কি এইখানে, এইখানটাতে আমি এগুলো সব বাদ দিচ্ছি, বুঝতে পারছেন? আমি মানে লাস্টের দিকে, লাস্টের দিকে আমি করতে কি, আমি অ্যাড চালাইছি আর কিলো দুইটা। একটা করতে কি এখানে দিছি কি, যে পারচেস অডিয়েন্স, ঠিক আছে, যে পারচেজ অডিয়েন্স। এর এর মানে কি জানেন, আমি 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 আর কি, আমি আপনার ফেসবুকে আর কি বলছি, যে আমার ওয়েবসাইটে যারা যারা আমার থেকে কিনছে অলরেডি, বুঝতে পারছেন, অলরেডি আমার থেকে যারা যারা কিনছে, তুমি তাদের মতো অডিয়েন্স আমার কাছে আইনা দাও। কিন্তু আপনাকে ভাই মেক শিওর করতে হবে যে আপনার এই 2 মাসে আপনার ওয়েবসাইটে মিনিমাম 1,000-এর ওপরে, 1,000-এর ওপরে সেল আসছে, ঠিক আছে। 1,000 অডিয়েন্স না হলে কিন্তু আপনার অডিয়েন্স রেডি হয় না। সেই ক্ষেত্রে আপনার যদি আপনি 1,000 না হইতেই যদি আপনি অ্যাড দেন, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ভুলভাল কাজ করবে, আপনার প্রচুর ডলার খাবে। আচ্ছা, ঠিক আছে, এইটা করছি, করার পরে আমি একটা অ্যাড ডান করছি, আবার একইভাবে আসছে, ঠিক আছে, আবার একইভাবে আসছে। আসার পরে এখন আমি জাস্ট আমি আবার আর কেউ চেক করছি যে আমার কোন অডিয়েন্সে আমার সবচাইতে বেশি সেল আসছে, আমি সেটা আবার এখানে অ্যাড করছি, করে আমার যেটা দামটা আছে কম, সেটার দাম আমি একটু কমাইছি, বুঝতে পারছেন? করছি আবার, আবার করছি কি,
আবার করছে কি আমার ওয়েবসাইটে যারা যারা আপনার কোনো একটা প্রোডাক্ট ভিউ করছে, ঠিক আছে, আমি বলছি কি যে তুমি আমাকে এই টাইপের অডিয়েন্সের কাছে তুমি আমার একটা নিয়ে যাও। এখন এইটাতে আমি বিশাল একটা আর কি হলো ক্যাম্পেইন করছি। তার পাশাপাশি আমি আর একটা আপনার রিটার্গেট অ্যাড রান করছি, বুঝতে পারছেন? রিটার্গেট রিটার্গেট অ্যাড রান করছি। এখন ওইটা কিভাবে করছি, যে আমার ওয়েবসাইটে টাকা দিব অলরেডি যারা ঢুকছে, ঠিক আছে, তখন আমি করছি কি আমার এই সমস্ত অ্যাড কিন্তু আপনার কিন্তু অলরেডি কিন্তু চলে কিসে, এই সমস্ত আমার অ্যাড চলে কিন্তু অ্যাডভান্টেজ প্লাসে। কিন্তু এবার আমি করব এক কি এবার, প্যাকেট হয় নাকি ইসমাইল ভাই? 1 কেজির প্যাকেট হয়? ভাই রে ভাই, হোক, কিন্তু ওই যে পোকা টোকা ধরে এই জন্য। হ্যাঁ, 1 কেজি দেন তাহলে। 1 কেজি প্যাকেট অফ কে নিচ্ছে? করে দেন, অফ করে দেন। একটু পরে নেন। 1 কেজি শেষ হলে আবার। আচ্ছা, এখন দেখেন আমি একটা সেলস ক্যাম্পেইন আবার রান করবো। এটা হবে কি, এটা হবে আমার রিটার্গেট অ্যাড, বুঝতে পারছেন? এইটা হবে কি আমার রিটার্গেট অ্যাড। এখন কি দেখুন, দেখেন আমার কিন্তু সেলসও হচ্ছে, আবার কিন্তু আমার একটা ফানেলে কিন্তু আর কেন ক্রিয়েট হয়েছে। এখন আমি করব কি, এবার আমি, ঠিক আছে, এবার আমি তাদেরকেই আর কি টার্গেট করব যে যারা আমার ওয়েবসাইটে কোনো না কোনো সময় ঢুকছে, কিন্তু যারা আমার থেকে কোনো প্রোডাক্ট আর কেন কিনে নাই। আমি এখন করব কি, আমি এখন শুধুমাত্র তাদেরকে আর কি টার্গেট করব। এখন তা মানে আমার থেকে কেনার মানে তাদের কিন্তু চান্সটা কিন্তু অনেক বেশি। কেন জানেন কি, তারা এক সময় যখন ঢুকছিল তখন তারা তখন তারা এটা দেখছিল যে এটার দাম এর থেকে 400 টাকা বেশি। এখন সে 400 টাকা কম পাচ্ছে, ঠিক আছে, তার চেয়ে বড় কথা সে আমাকে চিনে, বুঝতে পারছেন? এখন আমার এই অ্যাডের প্ল্যানটা কি হবে, এই অ্যাডের প্ল্যানটা হবে কোথায়, এরটা আবার হবে কি সুইচ টু অরিজিনালে গিয়ে। এই যদি আপনি অরিজিনাল অডিয়েন্স যদি আপনি ইউজ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিটার্গেট কিন্তু হবে না। তো আপনার আমার এইখানে কি হবে, অল ওয়েব ভিজিটর। আর এইগুলো কিভাবে ট্র্যাক করে আমি আমার আগের ক্লাসে কিন্তু ভাই দেখায় আসছি, ঠিক আছে, যে এই সমস্ত অডিয়েন্স কিভাবে ট্র্যাক করে। কিন্তু এইখানে এখন দেখেন যদি আপনি এখানে এক্সক্লুড যদি এইখানে আপনার থেকে অলরেডি যারা কিনছে, এখন আপনি এখন দেখেন যে ব্যক্তিটা আপনার থেকে কিনছে সেও কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু একবার হইলেও কিন্তু আর কি আর কি ভিজিট করছে। এখন আপনি যদি তার তার মানেটা কি যে অল ওয়েব ভাই, ভিজিটরের, সাউন্ডের সমস্যা, কথা শোনা যায় না। কি বলেন ভাই? হ্যালো ভাই, আমার আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো, হ্যালো ভাই, আমার আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আমার ইন্টারনেট, আমার সমস্যা ছিল আপনার, ইন্টারনেট সমস্যা ছিল তারা। এখন আপনার এখন দেখেন, এখন এখন আমার এই অল ওয়েব ভিজিটর আছে যেটা, ঠিক আছে, এখন এর ভেতরে কিন্তু আমার সেই সমস্ত অডিয়েন্স কিন্তু আছে যে যারা আমার থেকে কিনছে অথবা আর কেউ কিনে নাই। এখানে কিন্তু আপনার দুই রকম অডিয়েন্সই কিন্তু আছে। কিন্তু আমার থেকে অলরেডি যারা আর কেউ কিনছে, এখন তাদেরকে যদি আমি বাদ না দেই, সেই ক্ষেত্রে আমার কি হবে, তারা বলবে কি যে আমার টাকা আপনি আর কিলো ব্যাক দেন। কারণ কি আপনারা আমাকে ঠকাইছেন, ঠিক আছে, তাই না? কারণ সে 7 দিন আগে কিনছে কি, সে তখন দাম ছিল 1600 টাকা, এখন দাম আর কিলো 1200 টাকা। এখন আমাদের দাম কমানোর কিন্তু অনেক আছে, অনেক কারণ থাকতে পারে। কারণ কি, এখন আপনার শীতের শেষ সময়, এখন আপনার যদি মালগুলা যদি না বের হয় তাহলে কি হবে, তাহলে হবে কি আমার এই মালগুলো স্টক হয়ে যাবে। তাই এখন মোটামুটি কম প্রফিটে কিন্তু আমি ছেড়ে দিব। কিন্তু কি যদি আমি এইটা করি, তো সেই ক্ষেত্রে কি আমার অলরেডি যারা আমার থেকে কিনছে তারা কিন্তু আবার ভাই দাবি করতে পারে। এই জন্য আমি করব কি, যারা আমার থেকে অলরেডি আর কিলো কিনতেছে আমি
তাদেরকে এই একটা আর কি ভাই আর কি ভাই আর কি ভাই দেখাবো না। আমি এখানে তাদেরকে এক্সক্লুড করে দেবো, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আর এইটা আপনি আর কিলো টিক দিয়ে যদি রাখেন তাহলে ভালো। এটা আপনি যদি আপনার একটা ভালো ভালো আর কিলো পারফর্ম করে, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাডটার মানে অডিয়েন্সটা আর কেলো একটু বাইরে যেতে পারে। মানে যারা যারা আর কেলো কিনতে চায় একটা আর কেলো এটার বাইরেও আর কেলো তাদের কাছে যাবে। আপনারা কি আমার কথাটা ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। মানে যদি আপনি এখানে যদি এদেরকে এক্সক্লুড না করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আবার কিন্তু দাবি করতে পারে। এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা কিন্তু আর কি হলো ব্যাপার। আর ভাই ধরেন যে ভাই আমি একটা একটা জিনিস আমি কিনছি 1,000 টাকা দিয়ে, আর আপনি কিনছেন, আমার একটা ফ্রেন্ড কিনছে আর সেম জিনিস কিনছে আর কিলো 500 টাকা দিয়ে, সেম দোকান থেকে। তো ভাই নিজেকে ভাই এমন বলদ মনে হয়, মনে হয় ওই দোকানে আর জীবনেও যাবো না। এটা কিন্তু ভাই হিউম্যানের একটা সাইকোলজি। আপনারা কি এটা বিশ্বাস, আপনারা এটা কি আর কি বিশ্বাস করেন? হ্যালো, হ্যালো হুম। ভাই, আমার কথা কি ভাই আপনি শুনতে পাচ্ছেন না? জি জি ভাই, শোনা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আমার গেল। আচ্ছা এখন দেখেন, এখন আমি কথা বলবো আর কি অ্যাডস নিয়ে। এখন আমি যেটা কথা বলবো অ্যাডস নিয়ে, ঠিক আছে? সাপোজ আমি আমার একটা পেজ সিলেক্ট করলাম, ঠিক আছে? পেজ, আমার সরি পেজের নাম সুবাইতা সিমেন্ট। এটা হলো আমার একটা পেজ, ঠিক আছে? এখন আপনি অ্যাডস কিন্তু অনেক ভাবে কিন্তু আর কি ভাই দিতে পারবেন, ঠিক আছে? একটা আছে কি, এখন এই যেটা ফরম্যাটটা আছে, এটা আপনার সব ক্ষেত্রে নাও থাকতে পারে। সব ক্ষেত্রে কিন্তু আপনার নাও থাকতে পারে, তাই না? এই ফ্লেক্সিবলটা মার্কেলো মানেটা কি? এটা কি যে অ্যাড ভিডিওস, ঠিক আছে? এখানে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, আবার ইমেজ অ্যাড করতে পারবেন। এটা আপনাদের ইচ্ছা মতো আর কি, ঠিক আছে? এখানে আমি একটা এখানে আমি একসাথে কয়েকটা ভিডিও কিন্তু অ্যাড করতে পারবো, আমি সর্বোচ্চ পারবো কয়টা 10টা। এখন আমার যে এটা কিন্তু একসাথে সব হবে, বুঝতে পারছেন? মানে এই এই জন্য আপনাকে এক্সট্রা করে কোনো অ্যাড ক্রিয়েট করতে হবে না, বুঝতে পারছেন? আপনি একসাথে আর কিলো 10টা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো ঠিক আছে, এটা আসবে কিন্তু আপনার এইভাবে। এখন ফেসবুক তার এআই ইউজ করে একটার পর একটা অ্যাড, ঠিক আছে? সাপোজ সাপোজ আমি একটা অ্যাড আর কিলো ক্লিক করছি, বাট আমি আর কিলো কিনি নাই, ঠিক আছে? তখন করবে কি, তখন তাকে এইটা না দেখায়া নেক্সট টাইম তাকে তাকে এই যেটা আছে প্রোডাক্ট এইটা তার কাছে শো করবে। এটা একটা এটা একটা মানে ফেসবুকের একটা এআই আর কি। এটা এইভাবেই আর কি কাজ করে। আচ্ছা, কিন্তু জানেন কি সবচাইতে আপনার এরপরে আছে কি যে আর কেন ক্যারাজোয়াল অ্যাড। এটা কিন্তু ভাই সেম, এটা কিন্তু সেম জিনিস, কিন্তু এটা কি আপনার এক্সট্রা এক্সট্রা করে যেগুলো আছে প্রোডাক্ট, সেইগুলো আপনি আর কি সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমি এখানে একটা ইমেজ কার্ড অ্যাড করলাম, সাপোজ আমি এখান থেকে কয়েকটা ইমেজ সিলেক্ট করলাম, ঠিক আছে? সাপোজ এই ইমেজটা, এই ইমেজটা, এই ইমেজটা, এই ইমেজটা, এই ইমেজটা, ঠিক আছে? এই ইমেজটা সিলেক্ট করলাম, ফাইন, এটাও সিলেক্ট করলাম। করে আপনাকে সর্বনিম্ন আর কি 4টা মেবি আর কিলো নেওয়া লাগবে, বাট সর্বোচ্চ আপনি পারবেন আর কিলো আর কি 10টা নিতে পারবেন। আচ্ছা, আমার এটার নাম কি আর কিলো ক্যারাজোয়াল, ঠিক আছে? সবাই একটু কাইন্ডলি আর কিলো মাথায় রাখবেন। আচ্ছা, এখানে কি বলতেছে, ইমেজ নট ফাউন্ড, আচ্ছা ইমেজটা মেবি আমার নাই। আচ্ছা সমস্যা নাই। এখানে কি আপনি একটা হেডলাইন দিবেন যে প্রিমিয়াম কোয়ালিটি, তারপরে আপনার যেটা ডেসক্রিপশন আপনি ওইটা দিবেন, ফাইন। এরপরে কি যে এই যেটা প্রোডাক্টটা আছে, এটা লিঙ্ক কি হবে, সাপোজ আপনার প্রোডাক্টের লিঙ্ক এইটা, ঠিক আছে? তা আপনি এখানে এই লিঙ্কটা এখানে আর কিলো দিয়ে দিবেন, ফাইন। আচ্ছা, এখন এটা করবেন কি, অ্যাপ্লাই কার্ড দিবেন। যদি আপনার অ্যাপ্লাই টু অল কার্ড, যদি আপনার লিঙ্ক যদি সেম হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই টু অল কার্ড দিবেন। আর যদি লিঙ্ক ভিন্ন হয়, তাহলে এক একটা প্রোডাক্টের জন্য আপনার এক একটা লিঙ্ক আর কিলো দেওয়া লাগবে। তো এইটা গেল আপনার আর কিলো ক্যারাজুয়াল অ্যাড। সবচাইতে সুন্দর অ্যাড কোনটা জানেন? আর কিলো কালেকশন অ্যাডটা। এটা সবচাইতে সুন্দর একটা অ্যাড। এখন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে,
অ্যাড ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স। এরপরে করতে হবে কি, ক্রিয়েট নিউ। আপনাকে এটা ক্রিয়েট করতে হবে। এরপর কোথায় যাইতে হবে, স্টোর ফন্টে। ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি এটা একটু ভালো করে আর কেন ফলো করবেন। এখন দেখেন, আমার এই 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 যেটা আছে প্রোডাক্ট, ঠিক আছে, আমার এখানে কিন্তু ছবি আছে কিন্তু অনেকগুলা। ঠিক আছে, আমার এখানে ছবি কিন্তু আছে, ও আছে কিন্তু আমার এখানে ছবি আছে কয়টা, আর কিলো 5টা। কিন্তু কি, আমি চাচ্ছি যে আমার এইখানে যে ফরম্যাটে আছে, আমার একটা আপনার সেই ফরম্যাটে ওইখানে যাবে। ঠিক আছে, ফার্স্টে থাকবে একটা ইমেজ অথবা ভিডিও, তারপরে তার নিচে এইসব ছবি আর কি শো হবে। তো আমি দেখেন করে ওরতে কি। আচ্ছা, এখন দেখেন এখানে অপশন আছে না যে চুজ এ স্পেসিফিক অর্ডার। আপনারা এইখানে আর কেন ক্লিক দিবেন, আপনারা এইখানে আর কেন ক্লিক দিবেন। ঠিক আছে, এরপরে এইখানে আসবেন, করবেন কি যে ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্টে আর কেন ক্লিক দিবেন এখানে। এরপরে আসবে একটা ভিডিও আপলোড করা। ঠিক আছে, এখন সাপোজ আমার এটা আর কি সেই ভিডিও, অথবা আপনার যে কোনো একটা ভিডিও আপনি এখানে আপলোড করে দিবেন। দিলেন আপলোড করে, সাপোজ আমার এটা আর কি একটা ল্যান্ডিং পেজ, বুঝতে পারছেন? এটা আমার একটা ল্যান্ডিং পেজ। আমার ফার্স্টে থাকবে কি, একটা ভিডিও থাকবে, তারপরে এইখানে আমার সবগুলো ইমেজ থাকবে। এখন আমি করব কি, অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম। এখন আমি এইখানে আমার যেগুলো ইমেজ সেইগুলো আমি আর কেন সিলেক্ট করব। সাপোজ এইটা আমার একটা ইমেজ, আমি এটা করলাম সিলেক্ট একটা। এখন এটার একটা আমি নাম দিব। ঠিক আছে, এটার একটা আমি নাম দিব। আমি সাপোজ এখানে একটা, আচ্ছা আমি এখানে একটা নাম আপনার আর কেন দেওয়া লাগে, বাট এই নাম আপনার ইচ্ছা করলে শো নাও করাতে পারেন। আবার এটা দামটা এখানে দেওয়ার কোনো দরকার নাই। দামটা আপনার ওইখানে ক্লিক আর কি, এখানে আর কি শো হবে না, সমস্যা নাই। এখানে একটা ডেসক্রিপশন কিন্তু, এইখানে আপনার যেটা লিংক, এটা কিন্তু অবশ্যই ঠিকঠাক ভাবে দিবেন। এটা দিলেন, গেল একটা। এখন ভালো করে একটু আর কি ভাই খেয়াল করেন, আমার এখানে মাত্র একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। দেখছেন, আমার ফার্স্টে থাকবে কি, ভিডিও, এরপরে থাকবে কি ছবি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি আমার এখানে কোনো নাম টাম শো করবে না, তো আমি করব কি, শো অ্যাডভান্স অপশনে যাব, তারপরে এটাও বাদ দিব, আবার এই দামটাও বাদ দিব। তাহলে এটা আমার কিন্তু বাদ হয়ে গেল। আবার একইভাবে আমি এখানে আরেকটা আর কি হলো প্রোডাক্ট অ্যাড করব। সাপোজ এই ইমেজটা আমি নিলাম। ঠিক আছে, এই ইমেজটা আমি নিলাম, আবার একটা দাম, একটা উম, নাম দিলাম, আবার একটা লিংক দিলাম, আবার একটা ডেসক্রিপশন দিলাম, দিয়ে আমি আর কিলো সেভ করে দিলাম। তো এটা আমার আরেকটা আর কিলো অ্যাড হইলো প্রোডাক্ট। ফাইন। আচ্ছা, এখন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো আমি এখানে। আমার আমার ল- লাগবে কয়টা, 4টা। ঠিক আছে, আমি এটাও অ্যাড করলাম এখানে। অ্যাড করে যেটা আমার লিংক সেটা আমি দিলাম, যেটা আমার হেডলাইন দিলাম, আবার আবার এই ডেসক্রিপশনটা আমি অ্যাড করে দিলাম, ডেসক্রিপশনটাও অ্যাড করে দিলাম তারা। তারপরে আমি এটা সেভ দিয়ে দিলাম। ফাইন, এটা আমার অ্যাড হয়ে গেছে। এখন এখানে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো। আমার যেহেতু সর্বনিম্ন আমার লাগবে 4টা। ঠিক আছে, দেন আমি এইটারে অ্যাড করে দিলাম। দেন আমার যেটা হেডলাইন আমি ওইটা দিলাম। ঠিক আছে, ওইটা দিলাম। আচ্ছা, হেডলাইন ওইটা দিলাম। আর এখানে একটা দাম, সরি দাম একটা দিয়ে দিলাম, আর এখানে একটা ডেসক্রিপশন দিলাম। আর কিন্তু আমার লিঙ্ক যাতে ভাই সেম হয়। ঠিক আছে, লিঙ্ক যাতে সেম হয়, অথবা আপনার যদি লিঙ্ক যদি ভাই ভিন্ন হয়, আপনি এখানে ভিন্ন দিবেন, আমার কোনো সমস্যা নাই। বাট আমার যেহেতু একটাই আমার যেহেতু একটাই আর কি হলো প্রোডাক্ট, বাট আমি ওখানে তার অনেকগুলা ভেরিয়েশন শো করাচ্ছে। ঠিক আছে, দেন এটা আমার গেল। এরপরে কি, ফিক্সড বাটন। আমার এইখানে আছে কি, এইখানে আমার আছে আর কি হলো রাইট সামথিং। আমি এখানে কি লিখবো, যে বাই নাও লিখবো, বাই নাও। ঠিক আছে, এরপরে আমার যেটা ওয়েবসাইটের লিংক, সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, অ্যাড করে দিলাম, এই লিঙ্কটা আমি দিলাম। এখন এখানে ক্লিক করলে আমার ডিরেক্ট এই ওয়েবসাইটে যাবে। দেন আমি এটা ডান দিয়ে দিলাম। এখন দেখেন আমার অ্যাডটা দেখতে, দেখেন অনেক সুন্দর লাগে, এই টাইপের অ্যাড দেখতে আপনার অনেক সুন্দর লাগে। আমি যদি অ্যাড প্রিভিউতে যাই, দেখছেন, এখন আমি হেডলাইন লিখলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ঠিক আছে, গেট ওয়ান ফ্রি। ঠিক আছে, এই দেখেন আমার অ্যাডটা কিন্তু এখন শো হবে এইভাবে। আমার অ্যাডটা কিন্তু এখন শো হবে এইভাবে, সবাই কাইন্ডলি খেয়াল করেন, দেখছেন যে
এইভাবে একটা থেকে ভিডিও, তার নিচে তার ছবিগুলো থাকবে। তারপরে সে এখানে যখন ক্লিক করবে, তখন সেই ওই ছবিতে ক্লিক করলে আপনি ওইখানে যে যে লিঙ্কটা দিয়েছেন সেই লিঙ্কে ভাই চলে যাবে আর কি। বুঝতে পারছেন? এটা কিন্তু অনেক সুন্দর একটা দেখতে অ্যাড। এইটারে বলে আর কি কালেকশন অ্যাড। আর যেটা ক্যাটালগ অ্যাড, সেটার আমার সুন্দর একটা ভিডিও করা আছে, যেটা আছে না যে অ্যাডভান্টেজ আর কিলো ক্যাটালগ অ্যাড, সেই ভিডিওটা আমি আপনাদেরকে আর কি আমি দিয়ে দিব। তো আপনারা তাহলে ওইটাও আর কি শিখতে পারেন। বাট এখন আপনার যদি আপনার এইভাবে কিন্তু একটা অ্যাড কিন্তু প্ল্যান করতে পারেন, আপনার কোনো প্রকার কোনো ক্যাটালগ ছাড়াই কিন্তু আপনি একটা অ্যাড ক্রিয়েট করতে পারেন। তো আজকে এই ছিল আমাদের আজকের ক্লাস। তো এখন বলেন, আমার হাতে বেশি সময় নাই, আপনি বলেন আপনাদের যদি কোনো থাকে প্রশ্ন আপনারা প্রশ্ন করতে পারেন। ধরো ভাই, ফার্স্ট কোর্সে সেটা হচ্ছে যে ওই যে ফানেলের জন্য প্রথমে যে বললেন যে আপনার লাইক অ্যাড দিয়ে চালাবেন, ওটা হচ্ছে মিনিমাম কোনো মানে কোয়ান্টিটি আছে যে না না হচ্ছে ভাই, আপনার ভাই হচ্ছে কি ভাই, আমি 5,000 আমি দশ করি হাজার কি আপনার মিনিমাম আর কি ভাই, মানে 2000 ইয়া করি, মানে লাইক আমি চাই আর কি একটা পেজে। ওকে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই যে ক্যাটালগ, সরি, এই যে কালেকশনের যেটা চালালেন, হুম ঠিক আছে, হুম এইটাতে মানে ম্যাক্সিমাম তো দেখি হচ্ছে ওই যে ক্যারোসেল আর্ট যেটা আর কি, হুম হুম মানে হচ্ছে হুম ওইটা হুম। চালাই, এরকম অ্যাড তো আসলে দেখি নাই। কিন্তু ভাই এখন আপনি দেখেন নি, হুম। বাট এই এখন এই সৌরভ টাইপের ভাই, অ্যাড ভাই বেশি চলে, ঠিক আছে? এই এখন ভাই একটা জিনিস দেখেন, এই টাইপের অ্যাড কিন্তু অনেক সুন্দর একটা বলেন এটা, এটা আপনিই বলেন যে একটা 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 আপনার একটার কিলো ভিডিও থাকতেছে কোথায়? ওপরে। আর এইখানে কি, এখানে থাকতেছে সেইগুলোর ছবিগুলো থাকতেছে, অনেকটা আপনার ওয়েবসাইটের মতো কিন্তু এটা। আচ্ছা সৌরভ, আমি মাত্র আমার আইডি থেকে চেক করলাম, আমার কালেকশনে একটা দেখাচ্ছে না। মানে সৌরভ ভাই, ক্যারোসেল অ্যাড আছে, ইমেজ অ্যাড আছে, কিন্তু কালেকশন অ্যাড এর কোনো অপশন নাই। ভাই তাহলে মেবি আপনার আমি জানি না, এটা আপনার অনেক মেজারে আছে, অনেক অ্যাড মেজারে নাই। এটা কিভাবে নিতে সৌরভ পারবো? ভাই, ভাই এটা এটা তাহলে হবে না, আপনার আপনার অ্যাড মেজার হবে না, এটা আমি জানি। জি ভাই বলেন। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমি অনলাইন রিসার্চ প্লাস আপনার ক্লাস সহ অন্যান্য যতগুলো স্টাডি করলাম সবগুলো থেকেই আমি পুরো কভার করেছি। এবং যতটুকু আইডিয়া, মানে যা যা দরকার, টার্গেটিং থেকে শুরু করে কাস্টম, লোকে লাইক, এভরিথিং, সেলস ফানেল, সবই কিছু বোঝা হয়ে গেছে। এখন আমার দুইটা অপশন বাকি। একটা হলো প্র্যাকটিক্যাল, আর সেকেন্ড হলো আমি একটা জায়গায় আটকে আছি, সেটা হলো যে এই পেমেন্ট মেথড, আমরা যে মানে পে করব, ভাই ভাই এই ভাইয়া, জায়গায় মানে আমি আমি আটকে একটা আছি। কথা বলি ভাই, আপনি আপনার ক্লাস আজকের ক্লাস নাকি, মানে আপনার কি কোনো আছে? না না না, আজকে কোনো কোশ্চেন নাই। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, আমরা আমরা একটা ক্লাসই রাখবো। আপনাদের ক্লাস হবে আর কি হলো দুইটা। একটা ক্লাস হবে আমার যেটা আছে টপিকস ওইটা নিয়ে, আরেকটা ক্লাস হবে আমরা আমাদের সবাই সবার আর কি সমস্যাগুলো আর কি ভাই বলবো, তখন আমরা এইসব কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার সাউন্ড অফ করে, অনেকটা ইকো হচ্ছে, ঠিক আছে ভাই? আপনাদের নেক্সট ক্লাস হবে আর কি হলো বুধবারের দিন, সেখানে আমাদের একাডেমিক যেটা ক্লাস, ঠিক আছে, ওইটা আর কি শেষ হবে। তারপরের যে ক্লাসটা হবে সেটা হবে আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে। আপনাদের কি এই ক্লাস নিয়ে কি, আচ্ছা আপনারা কি জানতেন যে আপনারা এই যে কালেকশন অ্যাড নামে যে কিছু একটা আছে, কিংবা আপনার কখনো কি এই অ্যাডটা কেউ আর কেউ রান করছেন? রান করে নেই তবে জানি। গুড, ঠিক আছে ভাইয়া। ভাইয়া, কে হ্যালো। ভাই? জি ভাইয়া, ওই আরেকদিন ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য যে ভিডিওটা দিছিলেন, ওই ভিডিওতে জুম ক্রিয়েট করার পরে যে অংশটুকু, ওটা আপনি আবার ওটাতে যে প্রথম অংশটাই আবার দিয়ে দিয়েছেন। আচ্ছা একটু সমস্যা নেই, যদি একটু দেখেন দেখ। ভাই, দেখেন ওই ক্লাসটা আমি একটু আগে আর কি আপলোড করেছি, ঠিক আছে? একটু আগে আপলোড করছি, ওইটা কাইন্ডলি দেখেন। ওইটা আর কিলো পার্ট, পার্ট আর কিলো 2 দেখেন, এটাতে আছে, ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। তো কি চলে